হয়েছিল অনেক যুগ আগের ঘটনা, যখন রাজা দশরথের পুত্র রাম ও তার স্ত্রী সীতা ছিলেন বনবাসে। লক্ষ্মণও ছিলেন তাদের সাথে। একদিন সীতা এক স্বর্ণহরিণ দেখতে পেয়ে রামচন্দ্র এবং লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ ভাই, ও লক্ষ্মণ ভাই। বলুন সীতামা। আমি ওই বাগানে একটা সোনার হরিণ দেখেছি, আমার ওই সোনার হরিণটা চাই। সোনার হরিণ কোথায়? স্বামী, আমার সোনার হরিণ চাই, চাই চাই চাই। স্বামী একই আছে। সোনার হরিণ হয় না সীতা, তবে তুমি যখন চাইছো আমি দেখছি, জঙ্গলে যাচ্ছি, যদি খুঁজে পাই তাহলে নিশ্চয়ই তোমার জন্য ধরে নিয়ে আসবো। মাতা, তুমি এই ঘর ছেড়ে কোথাও যেও না। আমি এই লক্ষণ রেখা টেনে দিয়ে গেলাম। কোনো অশুভ শক্তি এই রেখা পেরিয়ে তোমায় ছুঁতে পারবে না, কিন্তু তুমিও এই রেখা পেরিয়ে কোথাও বেরিও না। সীতা, তুমি অপেক্ষা করো, আমরা ফিরে আসছি। আমায় কিছু ভিক্ষা দেবেন মা, আমি বড়ই ক্ষুধার্ত। আপনি ঘরে এসে আসন গ্রহণ করুন বাবা, আমি আপনার জন্য আহারের ব্যবস্থা করছি। না মাতা, আমি ক্ষুধার জ্বালায় নড়তে পারছি না। আপনি এখানেই আমাকে কিছু ভিক্ষার ব্যবস্থা করে দিন। কিন্তু বাবা, আমি যে এই লক্ষণ রেখা পার করে বাইরে বেরোতে পারবো না। মানে একজন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার আপনার কোনো ইচ্ছাই প্রকাশ পাচ্ছে না? ঠিক আছে বাবা, আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য আহার নিয়ে আসছি। চলো আমার সাথে আমার রাজ্যে, তোমায় আমি বন্দি করলাম। হা 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 হা। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। তুমি কে? তুমি কেন আমায় এরকম ভাবে ধরছো? আমায় কোথায় নিয়ে যাবে? আমি আমি লঙ্কার রাজা রাবণ। টানতে টানতে রাবণ সীতাকে পক্ষীরাজ ঘোড়ায় ওঠালেন। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি কি ভুল করলাম লক্ষণের কথা না শুনে? লক্ষণ আমায় বলেছিল লক্ষণ রেখা পার করে না বেরোতে। এখন কি হবে আমার? কি হবে? আমি কি ভুল করলাম? এখন কি করে আমি ওদের কাছে
তোমার আজ আর মুক্তি নেই, আর কেউ জানতেও পারবে না যে তুমি কোথায়। পাপিষ্ঠ, তুমি অপেক্ষা করো। রাম ও লক্ষণ খুব তাড়াতাড়ি আসবে আমায় ফিরিয়ে নিয়ে যেতে। সীতামা বুদ্ধি বার করে নিজের হাতের চুড়ি, গলার গয়না একে একে নিচে ফেলতে লাগলেন, যা প্রমাণস্বরূপ রাস্তা নির্ধারণ করে দিল রাম ও লক্ষণকে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। কি হয়েছে সীতা, এরকম ধেয়ে ধেয়ে করে নিতে চলেছো কেন? কি তুমি শুধু আমার এই ধেই ধেই করে নাচাটাই দেখলে? কি হয়েছে বৌদি, এত চেঁচামেচি কিসের? ব্রো শোনো না, আমি একটা সোনার হরিণ দেখেছি, আমার ওই সোনার হরিণটা চাই। কি বলছো, সোনার হরিণ? সে আমার ভয় নাকি? আমি গুগল সার্চ করে দেখছি। কি গুগলে দেখবে? আমার কথায় বিশ্বাস হচ্ছে না? সীতা, লক্ষণকে একটু চেক করতে দাওই না। শোনো, তুমি রাগ করো না, গুগল বলছে সোনার হরিণ বলে কিছু হয়ই না। হ্যাঁ, সেই তো। কি এত বড় কথা? ঠিক আছে, তোমরা যদি সোনার হরিণ নাই আনতে পারো, আজ থেকে আমি কিচেনেই ঢুকবো না। আজ থেকে সুইগি জোম্যাটো থেকেই অর্ডার করে খাবে। না দাদা, এ হয় না। এত স্পাইসি আনন্দি রেস্টুরেন্টের খাবার রোজ খেলে আমার ফিগার মেনটেন করবো কী করে বলো তো? তাছাড়া জিমের ট্রেনার জানতে পারলে আমাকে পিস পিস করে কেটে দেবে দাদা। ঠিকই বলেছিস ভাই, কিছুদিন হলো আমার কনস্টিপেশনটাও খুবই বেড়েছে। টয়লেটে গেলে ঘন্টার পর ঘন্টা বসেই থাকি, কাজ আর শেষ হয় না। তার থেকে চলো আমরা একটু ঘুরতে যাই, একটা অ্যাডভেঞ্চারও হবে। তাই চল।
আর কোনো উপায়ও নেই। আমরা চললাম সীতা। সাবধানে থেকো বৌদি, এই স্মার্ট ওয়াচটা রেখো আর এটা হাতে পরে নিও, যাতে কোনো বিপদ হলে আমরা তোমায় ট্রেস করতে পারি। এর লোকেশন আমার ফোনে শো করবে। ওকে, বাই। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা ফ্লেভার রোমিও। দিলকে মনে দিল মনকে তুঝে দি দিনকে দিল দি নিকারকে ইয়ো ইয়ো ইয়ো। আমি হলাম রোমিও। হাই, হু আর ইউ? আমাদের বাড়ির সামনে গান গাইছো কেন? না মানে আমার একটু ভিক্ষা দেবেন? হোয়াট? ভিক্ষা? আই মিন তুমি ভিখারি? দেখে তো মনে হচ্ছে না। সরি। আমি ভিখারি। আমার কিছু টাকা দিন প্লিজ। আমার ফোনপে নাম্বারটা আপনাকে দিচ্ছি। ঠিক আছে, দিন। স্ক্যানারটাও দিতে পারে। এই কথা বলে রাবণ সীতার সামনে চলে আসলো। চলো সীতা, আমি তোমাকে কিডন্যাপ করেছি। মানেটা কি? তোমার এত বড় সাহস? তুমি জানো আমার ফলোয়ার্স কত ইনস্টা ফেসবুক জুড়ে? ওরা যদি জানতে পারে তোমার জেল হয়ে যাবে। ছাড়ো আমার হাত। না, আমায় দেখছি অন্য একটা উপায় নিতে হবে। এই বলে রাবণ সীতার হাত থেকে ফোন কেড়ে নেয়। কি তুমি আমার ফোন নিলে কেন? দাও আমার ফোন ফেরত দাও। দাও বলছি। ওকে, তাহলে চলো আমার সাথে পক্ষী রাজে চড়ে আমার রাজ্যে। পক্ষীরাজ? You mean, oh my god, you mean unicorn? Unicorn-এর পিঠে চেপে যাবো? হা, তুমি না বললেও আমি চড়তাম। But একটা কন্ডিশন আছে। কি বলো? আমার unicorn-এর পিঠে চেপে যাবো? হা, তুমি না বললেও আমি চড়তাম। একটা কন্ডিশন আছে। কি বলো? আমায় রিলস বানাতে দেবে? অন্তত ফেসবুক লাইভ তো করতেই পারি। ওকে, নো প্রবলেম ডিয়ার, আমি সব দিয়ে দেবো। বাট এখন তো আমার সঙ্গে চলো। ঠিক আছে, তাহলে দাও আমার ফোনটা। এরপর সীতা রাবণের সঙ্গে ইউনিকর্নে করে লঙ্কার দিকে রওনা হল।